করা, ওই জায়গাটা বলা ছাত্রদেরকে বা ওই জায়গাটা বুঝাই দেওয়া, তাহলে ওটার নাম কি? মাখরাজ। ওটার নাম কি? মাখরাজ। তাহলে মনে করো আমরা যদি আজকে বদ হরফ পড়ি, কয় হরফ? বদ অনেক কঠিন একটা হরফ, উচ্চারণে অনেক কষ্ট হয়, অনেকেই পারে আবার অনেকেই পারে না। তো সব মিলে হরফটা একটু কঠিন আছে উচ্চারণ করতে। তাহলে বদ হরফের মাখরাজ জানতে হবে। 2 নম্বরে কি? দদ হরফের মাখরাজ। 3 নাম্বার, আচ্ছা দদ হরফের মাখরাজ কি বলেন? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। এই যে দাঁতের নাম পড়াইছে, উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, এই মাড়ির দাঁতগুলো কি নাম? কি এটার? 5 দাঁতের সাথে লাগবে। কয় দাঁত? এই 5 দাঁতগুলোকে কি বলে? আদরস। মাশাআল্লাহ, হ্যাঁ আদরস বলে। কি বলে? আদরস না, আদরস। ওই দদ হয়ে আদরসের মধ্যে দদ আছে, যে হরফ আপনি উচ্চারণ করবেন ওই হরফটাই এখানে আছে, আদরস। ঠিক আছে, তাহলে ওই 5 দাঁতের সাথে লাগবে। ঠিক আছে, জিহ্বার গোড়ার কিনারা উপরে 5 দাঁতের মাটির সঙ্গে লাগায়। কয় দাঁত? তাহলে ওই 5 দাঁতকে যদি সংক্ষেপ বলতে যাই কি বলবো? আদ্রস। আর আদ্রস বলতে আদ্রসে উলিয়া বুঝাবে। কি বুঝাবে? উলিয়া মানে বুঝে আসছে তো? আচ্ছা, 2 নাম্বার বললাম। এটা কয় নাম্বার? 3 নাম্বার, ওই হরফটার সিফাত কি এটা দেখতে হবে। তাহলে আমরা যেহেতু দদ হরফ উচ্চারণ করতেছি, তাহলে দদ হরফের সিফাত কয়টি? মাশাআল্লাহ 6টি সিফাত। 1 নাম্বার